মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রেসিডেন্ট, সিনিয়র প্রেসিডেন্ট সহ সম্মানিত বোর্ড অফ ডিরেক্টর, আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ এবং বন্ধুগণ, সবাইকে আমার সালাম জানাচ্ছি। এই ভোটটি আমি এর আগেও বলেছি একাধিকবার, গত সরকারের বিতাড়িত সরকারের ইলেকট্রিক একটা ভোট। আমি দীর্ঘদিন যাবৎ রিহাবের মেম্বার হিসেবে আছি, এর আগে আমি বোর্ড অফ ডিরেক্টরেও ছিলাম। এত স্বচ্ছ একটি বোর্ড আমার দেখা, এত সুন্দর একটা বোর্ড গঠিত হয়েছিল ইলেকটেড এই ভোটের মাধ্যমে, যেটা খুবই রিহাবের ইতিহাসে বিরল। আমি ধন্যবাদ জানাই আমার বোর্ড অফ ডিরেক্টরকে, প্লাস আমি ধন্যবাদ জানাই আমার সম্মানিত বন্ধুগণকে, সুধীবৃন্দকে, যে তাদেরকে সহযোগিতা করার জন্য। তারা আসলে নির্বাচিত হয়ে যাওয়ার পর শান্তিতে কিন্তু তারা থাকতে পারেনি, কারণ 2024 সালে যখন নির্বাচন হয় শান্তিভাবে তারা কিন্তু মন প্রাণ দিয়ে কিন্তু কাজ করার সুযোগ তারা পায়নি। তখন থেকে আন্দোলন শুরু হয়, অস্থিতিশীল একটা পরিস্থিতিতে পরিবেশে তারা ক্ষমতা গ্রহণ করেন। এরপরও আমার দৃষ্টিতে, আমার দীর্ঘ ব্যবসায়িক জীবনের দীর্ঘ সময়ে তারা যা করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ এমনকি ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। শেষ অবধি এসে যে কাজটি তারা করেছে, আমাদের রাজুকের ড্যাপ নিয়ে সফলতার সহিত, দক্ষতার সহিত কাজটি সম্পন্ন করছে তারা, এর জন্য কৃতজ্ঞতা। তবে আমি এখানে আমার তিক্ত অভিজ্ঞতা থেকে একটা বিষয়, এর আগেও আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয়কে বলেছি একাধিকবার, এই যে ইউটিলিটির যে বিষয়টা, যেমন ওয়াসা, আমার পুরান ঢাকাতে প্রজেক্ট বেশি, সেই হিসাবে ওই দিককার অভিজ্ঞতাটা আমার বেশি। ওয়াসাতে আমাদের ওইদিকে সোয়ারেজ বিলটা হয়, যে বিলটা হয় আপনার পানির বিল হয়, ওই পরিমাণ বিলটা সোয়ারেজ বিল হয়। অন্যান্য জায়গায় হয় কিনা আমি জানি না ঠিক, কিন্তু আমার পুরান ঢাকাতে এই অবস্থা চলতেছে। 50,000 টাকা বিল হলে 50,000 টাকা আমাকে সোয়ারেজ বিল দিতে হয়। কোনো কারণে ঈদ পর্ব আছে, বিভিন্ন কারণে দেখা যায় এক আধ মাস একটা প্রজেক্ট বন্ধ থাকলেও ওইভাবেই বিলগুলো আসে, ওইভাবে একইভাবে মিটার ঘুরতেই থাকে। কে কিভাবে ঘুরে ডিসিআরকে ফোন করলে বা তার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করলে তাদের বক্তব্যটা একদম পরিষ্কার, আমরা যা বিল করেছি তাই দিতে হবে, এটার কোনো জবাব নাই। তো আমি মাননীয় প্রেসিডেন্ট প্লাস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয়কে বলবো, আমাদের কিন্তু বোর্ডের কাজগুলো কিন্তু এই রকমই, যে কাজগুলো আমার ইউটিলিটির সমস্যা হবে, একটা মেম্বারের এই সমস্যা হবে, ওই সমস্যা হবে, এটা আমার মনে হয় যে এই বিষয়টা একটু আপনারা যে কয়েকদিন আসেন এই সময়ের মধ্যে আমি অনুরোধ করব এই ইউটিলিটি বিষয়গুলো আপনারা একটু সমাধান করার জন্য চেষ্টা করবেন। তো আর যে সময়টুকু আছে এর মধ্যে আপনারা আমাদের সাথে আরও সম্পৃক্ত হবেন। যেমন আওয়াল ভাইকে দেখতে পেলাম আজকে অনেক দিন পরে, আমরা নির্বাচিত করেছি ভোট দিয়ে, আমরা চাই আপনারা ফ্রন্টলাইনে থেকে কাজ করবেন, আমাদের সামনে আসবেন, কিন্তু আপনাদেরকে যথাযথভাবে পাইনি। হ্যাঁ, আওয়াল ভাই কিন্তু আমাদের পুরনো বন্ধু। হ্যাঁ, তো সবাইকে বলবো যে একত্রিত হয়ে, একীভূত হয়ে আমরা যাতে শর্ট করেন, আমরা যাতে করে সামনের যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আমাদের যে সমস্যাগুলো আছে সেটা সুন্দরভাবে সমাধান করি। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ।